মানুষ মসজিদে ফরজ নামাজ পড়তে আসে না, হে কি নফল ওয়াজ শুনতে মসজিদে ঢুকে, জীবনে মসজিদে ঢুকি না নামাজের ডরে, আজ থেকে ওয়াজ শুনতে ঢুকবো না, জীবনে দিতাম না, ওই বাইরে দাঁড়ায় থাকবো। এই জন্য সব ধরনের মানুষ, ভ্যারাইটিস মানুষ ঢোকার জন্যে বাহিরে উন্মুক্ত পরিবেশে করতে হয়, কিন্তু ঢাকা শহরে এগুলো জায়গার কারণে অনেক সময় করা যায় না। কথা ঠিক কিনা? আমি মহতাম সাহেব বললাম, দোস্ত বাহিরে করতে বহুদূর এমনি আকাশের অবস্থাটা ভালো না, যদি নেমে যায় বৃষ্টি, এত আয়োজন করার পরে তখন তো আমার আমও যাবো সালা হয়ে যাবো। এই জন্য মসজিদওয়ালার হাতে পায়ে ধরে ওনাদেরকে রাজি করেছি, ওনারা অনুমতি দিচ্ছেন, যেটুকু আসে এতটুকু শুনবে দোয়া করে দেবেন। আমি আলহামদুলিল্লাহ। আপনারা এসে খুশি হয়েছেন না দাদা? আল্লাহ কবুল করুক। যেরকম আল্লাহর কোরআন যেখানে ঢুকছে এই জায়গাটার সাথে জাহান্নামের আগুনের সাথে কোনোদিন দেখা হবে না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে। আল্লাহু আকবার। ওই কোরআনের পাখিদের অনুষ্ঠান, এটি হবে নির্ঘাত আমার নাজাতের উসিলা। কথা ঠিক না? উসিলা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঈমানদারেরা রে, আমি আল্লাহকে ডরাও, আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। আল্লাহ বলেন আমাকে ভয় করো আর আমার কাছে কি খোঁজো? ওসিলা খোঁজো। ওসিলা, ওসিলা কাকে বলে? ওসিলা বলতে কেউ বলে ওসিলা মানে খাজা বাবা, ওসিলা মানে নেতা বাবা, ওসিলা মানে মাজার, ওসিলা মানে দরগা, এমন নয়। তাফসীরে লেখে ওসিলা ৬০ জিনিসের নাম। যেরকম কয় জিনিস? ওসিলা হলো ৪ জিনিসের নাম। কয় জিনিসের নাম? ১ নম্বর হলো কিতাবুল্লাহ। আল্লাহু আকবার। মনে রাখবেন, মুফতি ওলিউল্লাহ ওয়াজে করে সিরিয়াল করা থাকে, কাল খেয়াল করে শুনলে রেকর্ড হয়ে যায়। বাড়িতে কালকে যাই আপনি সুন্দরী হুবহুই ওয়াজটা আবার করতে পারবেন, কিন্তু খেয়াল করে শুনতে হবে। ওসিলা কয় জিনিসের নাম? ১ নম্বরে কিতাবুল্লাহ। বলেন ১ নম্বরে কি? কিতাবুল্লাহ। ২ নম্বরে রাসূলুল্লাহ। ২ নম্বর ওসিলা কি? উম্মতের নাজাতের জন্য ২ নম্বর ওসিলা কি? রাসূলুল্লাহ। ৩ নম্বরে ইবাদাতুল্লাহ। ৩ নম্বরে কি? আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, এটাও মানুষের নাজাতের কি হবে? উসিলা। হজ এর নাজাতের উসিলা, নামাজের নাজাতের উসিলা, রোজা রাখছি রমজান মাসে নাজাতের উসিলা, তারাবি নামাজের নাজাতের উসিলা, যাকাত নাজাতের উসিলা, হজ নাজাতের উসিলা, এগুলো সব ইবাদত। এগুলো সব কি? ইবাদত। তাহলে ১ নম্বরে কি? কিতাবুল্লাহ। ২ নম্বরে রাসূলুল্লাহ। ৩ নম্বরে ইবাদাতুল্লাহ। ৪ নম্বরে রিজালুল্লাহ। ৪ নম্বরে কি? রিজালুল্লাহ, আল্লাহর বিশেষ ব্যক্তি যারা, যারা কোরআনের হাফেজ, আলেম, বিদগ্ধ বুজুর্গ, বড় মুবাল্লিগ, বড় দাঈ, আল্লাহওয়ালা, প্রখ্যাত, খ্যাতি সম্পন্ন, বিদগ্ধ, হাফেজ, আলেম, এরা রিজালুল্লাহ। এরাও হাসরের ময়দানে হবে নাজাতের উসিলা। যেরকম সুবহানাল্লাহ। কয় জিনিস হবে নাজাতের উসিলা? আল্লাহ বলেন বান্দা ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমাকে কি করো? ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এবং আমার কাছে ওসিলা তালাশ করো। ৪ জিনিস ওসিলা। কয় জিনিস ওসিলা? ১ নম্বর হবে কিতাবুল্লাহ ওসিলা, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, এটা বান্দার জন্য কি হবে? নাজাতের উসিলা হবে। আল্লাহর হাবিব বলেন ওই সিনা জাহান্নামে ঢুকবে না যে সিনার ভিতরে আল্লাহর কোরআন প্রবেশ করেছে। আল্লাহু আকবার। কারণ এই কোরআনটা যেখানে লাগছে ওই জিনিসকে দামি বানাইছে, আল্লাহর বান্দার সিনার ভিতরে লাগছে, বান্দারে দামি বানায় জান্নাতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন যেখানে লাগছে সেখানে দামি। কোরআন নাযিল করার জন্য আসছে জিবরাইল, সে সমস্ত ফেরেশতাদের মধ্যে দামি। কথা ঠিক কি না? কোরআন নিয়ে আসছে কোন ফেরেশতা? বলেন কোন ফেরেশতা? জিবরাইল। উনি সমস্ত ফেরেশতাদের মধ্যে দামি। কথা ঠিক কি না? নিয়ে আসছে কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হয়ে গেছেন সমস্ত রাসূলের মধ্যে দামি। কথা ঠিক কি না? নিয়ে আসছে জায়গাটা মক্কা, এই জায়গা সমস্ত দুনিয়ার জায়গাতে দামি। কথা ঠিক কি না? চলে গেছেন মদিনা, মদিনাও হইছে জগতের সবচেয়ে দামি। কথা ঠিক কি না? এই কোরআনটা নাযিল হইছে রমজান মাসে, এই মাসটা হইছে সমস্ত মাসের মধ্যে দামি। কথা ঠিক কি না? এই কোরআনটা নাযিল হইছে সবে কদরে, সবে কদরটা সমগ্র রাত্রের মধ্যে হইছে দামি। কথা ঠিক কি না? এই কোরআনটা যে গিলাপ দিয়ে পেছাইছে, ওই গিলাপটা দুনিয়ার সমস্ত কাপড়ের চেয়ে দামি। কথা ঠিক কি না? এই কোরআনটা রাখছে যে রেহালে, এটা যদি শিমুল কাঠ হয়, এই কাঠটা হয়ে যাবে পৃথিবীর সমস্ত কাঠ থেকে দামি। কথা ঠিক কি না?
হাতটা যে সিনার ভিতরে ঢুকবে, এই সিনাটা হয়ে যাবে সমস্ত সিনার চেয়ে দামি। এই জন্য আল্লাহ কোরআনে হাফেজদের, আলেমদের এত দাম। আল্লাহ হাবিব বলেন, মান করা কোরআন, যারা কোরআন পড়লো, ফাসতাযহারাহু, এটাকে সিনার মধ্যে ধারণ করলো, মানে মুখস্থ করলো, বা হাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, হালাল হারাম মেনে জীবন যাপন করলো, আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ, এক নম্বর পুরস্কার আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে।